নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয়টা দিতে আমার অনেকটা রাত্রি হয়ে গেল। আজকের বিষয়টা দিয়েছে আমাদের প্রিয় মিষ্টি ভাইবসের। খুব সুন্দর বিষয়টা। 21st সেঞ্চুরিতে অশিক্ষিত তারা নয় যারা লিখতে বা পড়তে জানে না, বরং অশিক্ষিত তারা যারা নতুন কিছু শিখতে চায় না, বা ভুল কিছু শিখলে বা জানলে তা ভুলে ঠিকটা রিলার্ন করে না। মানে ভুলটাই জেনে থাকার চেষ্টা করে, মানে ভাবে যে এটাই ঠিক আর কি, এরকম ব্যাপারটা। তো শুধু অন্যের দোষ দেব না, এটাতে না মাঝে মাঝে আমার ক্ষেত্রেও হয় এটা মানে আমি শিখতে চাই বা সময়ের সঙ্গে চলতে পছন্দ করি অবশ্যই, কিন্তু যখন ব্যস্ততার সময় হয়তো কিছু একটা আমি না জানলে না আমার সেখানে লজ্জা হয় না, মনে হয় শেখার তো কোনো বয়স নেই, সারা জীবনই আছে। মানে সারা জীবন শিখলেও আমরা এত জগতে এত কিছু শেখার আছে, সবটা শিখে উঠতে আমরা পারবো না এক জীবনে, সত্যি কথা বলতে কি এটাই। তো শেখার যেমন বয়স নেই, তেমন এক এক সময় অনেক ব্যস্ততার মধ্যে যখন মনে হয় যে এটা আমি পারছি না, তখন কিন্তু আবার আমার মধ্যে এটা আছে, সকলের মধ্যে হয়তো নয়, এটা আমার মনে হয় থাক পরে দেখে নেবো, এরম একটা ব্যাপার হয় সেই মুহূর্তে, যে না আমাকে শিখতেই হবে, এক্ষুনি আমি শিখে নিই, এরম পারি না আমি। এটা আমার মধ্যে একটা কি বলবো, গাফিলতি বলে না, বা লেজিনেস, কুড়েমি, এরকম একটা ব্যাপার কাজ করে হয়তো। যেমন আমি না এখনো পর্যন্ত মানে এইটা হয় যে ফোনেরই কোনো ব্যাপার হয়তো আমার ছেলে আমি হয়তো বললাম এটা করে দে, তো আমার ছেলে হয়তো বললো তুমি দেখো না একটু, আমি দেখিয়ে দিচ্ছি। আমার বড়ো ছেলে কিছুদিন আগেই এটা আমার সাথে হয়েছে। হ্যাঁ, অস্বীকার করবো না, যেটা সত্যি সেটা সত্যি। আমাকে বলছে তুমি দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি জানছি যে আমি যদি ওখানে দাঁড়িয়ে দেখতে যাই, তাহলে আমার 15-20 মিনিট সময়টা ওখানে যাবে। ততক্ষণ আমি গিয়ে আবার রান্না করবো, মায়ের তো বয়স হয়েছে, মাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। তো আমি না তাড়াতাড়ি করে বলছি কি, আমি পরে দেখে নেবো, তুই এখন রাখ। এবার ও আমার ওপর একটুখানি বিরক্ত হলো যে আমি দেখাতে চাইলাম, মা দেখতে চাইলো না। কিন্তু ওটা আমি পরিস্থিতি বা নিজের হয়তো বিরক্তি, ওইটুকু টাইম হয়তো আমি একটু কষ্ট করে দাঁড়িয়ে দেখে নিতেই পারতাম। এরকম হয়। আবার অনেক সময় আমি কি করি, মানে সেই মুহূর্তে হয়তো আমার মাথায় ওটা ঢুকছে না, আমি বলি কি একটা জায়গায় লিখে রাখ, আমি পরে লেখাটা দেখে আর কি ঠিক করে নেবো, এরকম আর কি বলি। তো এরকমই সবসময় যে করি যে শিখবো না কিছু, জানবো না কিছু, এরকম নয়। কিছুটা তো জানতে শিখতে হয়ই, না হলে তো জীবনে একদমই চলা যাবে না। এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমি বলি যে না আমি কিছু শিখবো না, জানবো না, আমি যা জানি তাই ঠিক, সেটা কখনো উচিত নয় করা। কারণ আমি বারবারই আবারও বলি কথাটা, যে যেটা আমরা জানি সেটাই সব কিছু নয়, এর বাইরেও আরও অনেক কিছু আছে যেটা আমরা জানি না। কাজেই শেখার শেষ নেই। শেখার মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত, এমনও হয় যে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের শিখে যেতে হবে। বা এটাও আমি মানি যে আমার থেকে বয়সে ছোট যারা, তারা আমাদের থেকে হয়তো এমন হয় যে ছোট বলে আমরা হয়তো অবজ্ঞা করছি, কিন্তু সেটা নয়, এমন অনেক কিছু আছে যে সেটা তারা জানে, আমরা জানি না। কাজেই তাদের কাছে শিখতে আমার কিন্তু কোনো লজ্জা নেই যে আমি তাদের কাছে কেন শিখবো। হতেই তো পারে যে তারা আমার থেকে অনেকটা বেশি জানে। তো আমি মনে করি একটা মানসিক শিক্ষার দরকার, শুধুই যে ওই যে পুঁথিগত বিদ্যা, লিখতে পারা বা পড়তে পারা, সেটা না। বাস্তবিক অনেক শিক্ষা আছে যেগুলো না অনেক মানে পুঁথিগত বিদ্যা থেকেও ওই শিক্ষা কিন্তু তাদের মধ্যে থাকে না। হয়তো তারা অনেক পড়াশোনা জানে, অনেক কিছু জানে, কিন্তু মানুষের সাথে যে একটা স্বাভাবিক বিচার বিবেচনা করে যে ব্যবহারটা করতে হয়, সেটা কিন্তু সকলে জানে না। হ্যাঁ, এক্ষেত্রে তাদের ওই শিক্ষার কিন্তু কোনো মূল্য থাকে না। তাই আজকের এই শতকে এসে এই যে আমরা জানি না এই ব্যাপারটা, জানি না অথচ শিখবো না, ঠিকটা জানবো না, না জেনেই বলবো যে আমরা যেটা জানি সেটাই ঠিক, তাহলে কিন্তু এটা অশিক্ষিতর পরিচয় আর কি। এটাই আমার মনে হয় মিষ্টি বলতে চেয়েছে। তো আমি এটাই বলবো যে যেমন আমি অনেক দিন আগেই বলবো, ক্লাস 7-এ পড়েছিলাম, যে কচ্ছপ, ইংরাজি বইয়ে পড়েছিলাম, কচ্ছপ আর কি ঘুরে 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 পুরো জ্ঞান সঞ্চয় করেছিল। জ্ঞান সঞ্চয় করার পরে মানে টুকরো টুকরো কাগজে জ্ঞান সঞ্চয় করেছিল, করে একটা বড় লাউয়ের এরম খোলা নিয়ে তার মধ্যে জ্ঞানগুলোকে ভরে রেখেছিল। দিয়ে সেটা গলায় এরমভাবে দড়ি বেঁধে সেটা মানে এরম সামনে করে নিয়ে ঘুরছিল।
ঘুরতে ঘুরতে এবার তখন একটা সময় সে ভাবলো যে আমার কিন্তু সব জ্ঞান সঞ্চয় করা হয়ে গেছে। তো তখন কি হলো, ভাবলো যে জ্ঞানটাকে আমি কোথায় রাখবো, চারিদিকে খুঁজে খুঁজে সে একটা গাছের, বেশ উঁচু গাছ, সে ভাবলো এই গাছের মাথায় আর কি ওই জ্ঞানের এটাকে বেঁধে রেখে দেবো। তো সে কিছুতেই কিন্তু ওই যে সামনে এটাকে ঝুলিয়ে রেখেছে লোহার, যে এই লোহার বলছি লাউয়ের যে খোলাটা, তার মধ্যে জ্ঞান নিয়ে এবার সে কিন্তু কিছুতেই ওই খোলাটার সমেত উঠতে পারছে না গাছের ওপরে। তো যখন সে উঠতে পারছে না, অনেকবার চেষ্টার পরেও যখন সে উঠতে পারছে না, তখন পাশ থেকে একজন বলছে, এমা তুমি এত বোকা, তুমি গাছে এটাকে নিয়ে উঠবে কি করে, তুমি ওটাকে পিছন দিকে করে নাও, তোমার পিঠের দিকে করে নাও, নিয়ে তাহলে দেখো তুমি গাছে উঠতে পারবে। তখন ও ভাবছে যে আমি যে এতদিন ধরে এত জ্ঞান সঞ্চয় করলাম, এত কিছু জানলাম, এরপরে এই স্বাভাবিক জ্ঞানটা আমার কাছে নেই যে আমি এটা পেছন দিকে করে নিই তাহলেই আমার গাছে উঠতে সুবিধা হবে। তখন সে কি করবে, ওইটা ওইভাবে নিয়ে ওপরে উঠে সেই জ্ঞান মানে রাগে দুঃখে যে আমি এত জ্ঞান সঞ্চয় করেছি তবুও আমার জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান আমার সঞ্চয় হয়নি, দিয়ে জ্ঞানগুলোকে ওরম আবার ওপর থেকে ছড়িয়ে ফেলে দেবে ছুঁড়ে। তখন বলবে যে সেই জ্ঞানগুলো আর কি চারিদিকে একটু 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 করে ছড়িয়ে আছে। তো আমাদের সেখান থেকে জ্ঞান সঞ্চয় করতে হবে। আমরা সারা জীবনে আমরা যত দিন আমরা বাঁচব, আমাদের কিন্তু জ্ঞান মানে শেখার শেষ নেই, আমাদের শিখে যেতে হবে। এটাই এটাই আমরা জানি যে এটাই বাস্তব, যে শেখার শেষ নেই। যখন পুরো যার জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হয়ে যাবে, সে তো পূর্ণতা লাভ করবে। তখন সে আর স্বাভাবিক এইভাবে আমাদের মতন এইভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন সে আর করবে না, আমার এটাই মনে হয়। তো অবশ্যই মিষ্টিকে অনুরোধ করব যে তুমি শুনলে অবশ্যই বলো মিষ্টি যে আমি ঠিকঠাক বলতে পারলাম কিনা। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জ্ঞানের ভাণ্ডার কখনো শেষ হয় না, মানে শিখে শেষ করতে পারবো না আমরা, আমাদের ওই যে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কিন্তু শিখেই যেতে হবে। তো চললাম আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা।